ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা সিলেট মহাসড়কে একটি মাইক্রোবাস এবং একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক গুরুতর আহত হয়। বুধবার বিকেল ৪টায় উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে শফিকুর রহমান শাহিনের প্রতিবেদনে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ভৈরব যাওয়ার পথে বীরপাশা এলাকায় দ্রুত গতিতে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং কাভার্ড ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। মাইক্রোবাসে থাকা অন্য দুই যাত্রী সামান্য রক্তাক্ত হয়। অক্ষত থাকলেও চালক খায়রুল ইসলাম গাড়ির দরজার ফাঁকে আটকে থাকেন। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। মাধবপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খায়রুল ইসলাম কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক এবং হেলপার কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি। গাড়িতে উঠছি, উঠার পরে উনি আবার মানে একটু ওভার দিয়ে চালাতেছে। বলতেছে ভাই একটু আস্তে চালান, আমরা তাড়াহুড়া দরকার নেই। আপনার কোথেকে আসছেন? আমরা আসছি হবিগঞ্জ থেকে। আচ্ছা, কোথায় যাবেন? আমরা যাবো ভৈরব। ভৈরব যাবেন। আমরা মামু বাইক না দুইজন আসছিলাম আর কি, ভৈরব থেকে। আমরা সাথে সংবাদ পাওয়ার আনুমানিক 4টা 5 মিনিটের সময় আমরা সংবাদ পাই। সাথে সাথে আসিয়ে আমরা ওই হাইএসের ড্রাইভার আটকা ছিল এবং আমরা তাহাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।